কেমন লাগে? কথায় বলে না, কারোর চালে ইট ফেললে নিজের চালে পাটকেলটি এসে পড়ে। আরও একটি কথা আছে, অপরের উপকার করতে না পারলে ক্ষতি যেন করবেন না। এবার তৃণমূলের দুজন হেভিওয়েট প্রার্থী, তাদের নির্বাচনী প্রার্থীপদ বাতিল হতে চলেছে। কেন হতে চলেছে? এর আগে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, যিনি নো ডিউজ সার্টিফিকেট দেখাতে পারেননি, কারণ নো ডিউজ সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেয়নি, তাই তিনি দেখাতে পারেননি, তাই তার প্রার্থীপদ বাতিল হয়েছিল। আর এবার 42 জন প্রার্থীর মধ্যে তৃণমূলের সম্ভাব্য জয়ী প্রার্থীদের তালিকা থেকে দুজনের নাম অলরেডি বাদ যেতে চলেছে। সংখ্যায় 2টো তৃণমূলের জয়ী প্রার্থী, হয়তো সম্ভাব্য জয়ী প্রার্থী, তাদের নাম বাদ যেতে চলেছে। যুক্ত হতে চলেছে বিজেপির 2জন জয়ী প্রার্থীর নাম। কারণটা কি? কারণটা বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী নুরুল ইসলাম, হাজী নুরুল ইসলাম, দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়, দুজনের হলফনামা দেওয়া সত্ত্বেও মনোনয়নের সঙ্গে নো ডিউজ সার্টিফিকেট জমা দেননি, যে কারণে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছে নির্বাচন কমিশন। এদের ক্ষেত্রেও সেই একই পদ্ধতিতে নমিনেশন বাতিল হতে চলেছে। আর এই খেলাটা খেলে দিয়েছেন শক্তি স্বরূপা, দুর্গা স্বরূপা, বসিরহাট লোকসভার সন্দেশখালীর সেই লড়াকু মহিলা রেখা পাত্র, যিনি হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগটা করেছেন নির্বাচন কমিশনে। অন্যদিকে দক্ষিণ কলকাতার মালা রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী দেবশ্রী রায়। দেখ কেমন লাগে, যে কাজটা শুরু করেছিল শাসক দল, নো ডিউজ সার্টিফিকেট দিয়ে ঘৃণ্য কাজ করেছিল, ঠিক সেই রাস্তাটাই বিজেপিকে হাঁটতে হলো। কারণ একই রাস্তা, আপনি যাবেন, অন্য কাউকে বাধা দেবেন, পরবর্তীতে সুযোগ পেলে সেও তো আপনাকে ওই একই রাস্তায় বাধা দেওয়ার চেষ্টা করবে। ঠিক সেই কাজটা করেছে বিজেপি। ওই 2জন প্রার্থীর মনোনয়ন জমা কমপ্লিট, কিন্তু নো ডিউজ সার্টিফিকেট নেই। তাই বলা যায় 99% প্রার্থীপদ বাতিল হচ্ছে ওই 2জন তৃণমূল প্রার্থীর।